স্পেস স্যুট ছাড়া মহাকাশে গেলে কি হবে? মানুষ কি সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয়ে ছিন্নভিন্ন হয়ে যাবে? অনেক সায়েন্স ফিকশন বই বা ছবিতে তাই দেখানো হয়েছে। এটা কতটুকু সত্য? কি হবে যদি মানুষ স্পেস স্যুট ছাড়া মহাকাশে যায়? তোমরা যারা মহাকাশ বিজ্ঞান নিয়ে জানতে আগ্রহী তাদের জন্যই আজকের এই দারুণ পর্বটি। আশা করছি তোমরা অনেক নতুন তথ্য জানতে পারবে। স্পেস স্যুট মহাকাশচারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। আমেরিকা, রাশিয়া, চীন, জাপান ইত্যাদি দেশের মহাকাশ গবেষণা সংস্থা কোটি কোটি ডলার খরচ করে স্পেস স্যুট তৈরি করছে। মহাকাশে বেঁচে থাকতে গেলে স্পেস স্যুট পরা ছাড়া কোনো বিকল্প নেই। মহাকাশে কোনো অক্সিজেন নেই, পানি নেই। স্পেস স্যুট মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় বায়ু, পানি, চাপ ইত্যাদি সুরক্ষা প্রদান করে। মহাকর্ষীয় ক্ষতিকর বিকিরণ থেকেও তাকে রক্ষা করে। এটি ছাড়া মহাকাশে বেঁচে থাকা অসম্ভব। কিন্তু মানুষ যেহেতু কৌতূহলী, তাই তারা জানতে চায় যদি স্পেস স্যুট ছাড়া নভোচারী স্পেসে যান তাহলে তার কি হবে। চলো বিস্তারিত জানি। স্পেস স্যুট ছাড়া মহাকাশে খুবই অল্প সময় টিকে থাকতে পারবে নভোচারী। বিজ্ঞানীরা বলছেন মাত্র 10 থেকে 15 সেকেন্ডের মধ্যেই অক্সিজেনের অভাবে মহাকাশচারী অজ্ঞান হয়ে যাবেন। অক্সিজেনের অভাব শরীরে ভীষণভাবে প্রভাব ফেলতে শুরু করবে। নভোচারীর ফুসফুস প্রসারিত হতে থাকবে ও ফেটে যেতে শুরু করবে, একসময় বিচ্ছিন্ন হয়ে যাবে। এর ফলে শরীরের রক্ত ফুটতে শুরু করবে ও বুদবুদের সৃষ্টি হবে শরীরের অভ্যন্তরে। এটি শরীরে মারাত্মক প্রভাব ফেলবে। ডুবুরিরা পানির গভীর থেকে উপরে ওঠার সময় পানির চাপ কমে গেলে এ ধরনের বিপদের সম্মুখীন হন। মহাকাশে চাপের অভাবে শারীরিক তরল যেমন লালা, অশ্রু ইত্যাদি ফুটতে শুরু করবে। চাপের পরিবর্তনের সাথে মানানোর জন্য ত্বকও প্রসারিত হবে। নভোচারী সূর্যের আলোতে থাকুক বা না থাকুক পৃথিবীর নিম্ন কক্ষপথে -155 থেকে 120 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চরম তাপমাত্রা অনুভব করবে। এ সময় নভোচারী হয় পুড়ে যাবে, না হয় জমে যাবে। মহাশূন্যে কম চাপে শরীরের পানি বাষ্পে পরিণত হবে, ফলে নভোচারীর চোখ ও মুখের ভেতর শুকিয়ে যেতে শুরু করবে। শরীরের পানি বাষ্প হতে শুরু করলে ফুলে যেতে পারে শরীরের বিভিন্ন অংশ, তবে এত বেশি ফুলবে না যে নভোচারীর চামড়া ফেটে যায়। রক্তনালী ফেটে যাবার কারণে চামড়ার নিচে কালশিটে পড়ে যেতে পারে। এই অবস্থায় 10 সেকেন্ড পর্যন্ত নভোচারীর বেশ কষ্ট হবে, কিন্তু সে মারা যাবে না। মস্তিষ্ক ঠিকভাবে কাজ করবে, কিন্তু এরপর অক্সিজেনের অভাবে মস্তিষ্ক একটু একটু করে অকার্যকর হতে থাকবে। তখন জ্ঞান হারানো, খিঁচুনি বা শরীর নীল হয়ে যেতে পারে, এমনকি অন্ধত্বও দেখা দিতে পারে। তবে এ সময় তাদের মস্তিষ্ক ও হৃৎপিণ্ড জীবিত থাকবে। যদি 1.5 মিনিটের মধ্যে এই নভোচারীকে উদ্ধার করা সম্ভব হয় তবে সে হয়তো বেঁচে যেতেও পারে। কিন্তু এরপর আর স্পেস স্যুট ছাড়া মহাকাশে থাকলে তাকে আর কোনোভাবেই বাঁচানো যাবে না। তাই বলা যায় নতুন কোনো প্রযুক্তি আবিষ্কার হওয়া না পর্যন্ত মহাশূন্যে নভোচারীকে স্পেস স্যুট পরতেই হবে। বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্ব? আশা করছি অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না। শেয়ার করতে পারো তোমার বন্ধুদের সাথে। এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।